আবারও কিন্তু ওএনজিসির মাধ্যমে একটা নতুন নোটিফিকেশন দিয়েছে, যেখানে কিন্তু ফিক্সড টার্মের জন্য অর্থাৎ ফিক্সড টাইমের জন্য কিন্তু তোমাদের এমপ্লয়ার নিয়োগ করা হচ্ছে। যেখানে কাজের জায়গাটা কিন্তু এআইটি অর্থাৎ অ্যাডভান্স ট্রেনিং ইনস্টিটিউট গোয়াতে থাকবে। আর এর যে ডিটেইলসটা এখানে কিরকম কাজ থাকবে প্লাস স্যালারি কেমন থাকবে, ৫ রকমের এখানে পদ রয়েছে। এই ৫ রকমের পদের মধ্যে কি, কি কাজ থাকবে, স্যালারি কেমন থাকবে এবং তোমাদের কি, কি বেনিফিটস দেওয়া হবে সম্পূর্ণ ডিটেইলসটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ডিসকাস করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া অবশ্যই তোমাদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে এডমিশন করে থাকি। তো যে সমস্ত স্টুডেন্টরা এখন তোমরা ডিএলএড কোর্স বা বিএড কোর্সের মধ্যে ভর্তি হতে চাও, অবশ্যই কিন্তু অতি সত্ত্বর তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ত্রিপুরা থেকে কলকাতার বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে কিন্তু আমরা এডমিশন করিয়ে থাকি, খুবই কম প্রাইসের মধ্যে। তো দেখো, যেটা ওএনজিসি থেকে নোটিফিকেশন দিয়েছে সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে ডিসকাস করে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন, যেখানে কিন্তু তোমাদের আ ভালোভাবে এখানে বলা আছে এআইটি গোয়ার মধ্যে তোমাদের এখানে নোটিফিকেশন দিয়েছে। যেখানে তোমাদের নরমালি দেখে নাও তোমরা এখানে তোমাদের যে রেজিস্ট্রেশনের যে ডেটটা বলা হচ্ছে, রেজিস্ট্রেশনের ডেটটা হচ্ছে ৩ তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা ২৩ তারিখ মার্চ ২০২৬ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলবে। ঠিক আছে? আর এখানে সর্বোচ্চ যে বয়সটা সেটা কিন্তু 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই ওএনজিসির এই পোস্টটার মধ্যে। তো একটা ভালো দিক রয়েছে যেটা তোমাদের অ্যাকোমোডেশনের আগে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের প্রথমত তোমাদের ৫ বছরের জন্য কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। প্রথমত তোমাদের ৫ বছর। ঠিক আছে? এরপরে যদি তোমাদের এক্সপ্লেনেশন প্লাস তোমাদের যদি এক্সপেরিয়েন্সটা তোমাদের ভালো থাকে অর্থাৎ পারফরম্যান্স যদি ভালো থাকে, তাহলে এডিশনাল ভাবে তোমাদের আরো ৫ বছর কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে। ঠিক আছে? এবং এই ৫ বছর পর কিন্তু আবার তোমাদের বাড়বে। সেটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের কাজের উপর অর্থাৎ তোমাদের যে পারফরম্যান্স রয়েছে, পারফরম্যান্সের উপর নির্ভরশীল। তো অবশ্যই তোমাদের ১ম এই বলে রাখছি, এটা কিন্তু প্রথমত ৫ বছরের জন্য হবে। এরপর পরবর্তী সময়ে তোমাদের যে পারফরম্যান্স দেখে তারপর সেটাকে কিন্তু আরো ৫ বছর তোমাদের এডিশনাল করা হবে। ঠিক আছে? তো এখানে আমি তোমাদের প্রথমত পোস্টগুলি সম্পর্কে পরিচয় করে দিচ্ছি। যেমন ১ম যে পোস্টটা রয়েছে হেড ক্যাটারিং, যেখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটি, যেটা সম্পূর্ণ রকম আনরিজার্ভ ক্যাটেগরির জন্য এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই মেনশন রাখবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা অবশ্যই তোমাদের হোটেল অথবা তোমাদের হসপিটাল ম্যানেজমেন্ট এর উপর তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগছে। এর সাথে অবশ্যই তোমাদের যদি তোমাদের ডিগ্রি সার্টিফিকেট থাকে সেটাও তোমরা এখানে দিতে পারো। আর সবচাইতে মেইনলি হচ্ছে তোমাদের এক্সপেরিয়েন্সটা। এক্সপেরিয়েন্সটা কমপক্ষে তোমাদের ৭ বছরের সার্ভিসের উপর তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং যদি তোমাদের এখানে ২ বছর অথবা যদি তোমাদের ২ বছর বা ৩ বছরের মধ্যে তোমাদের কমপক্ষে ৩ স্টার হোটেল এক্সপেরিয়েন্স যদি থাকে, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারো। তবে এটা কিসের উপর এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু ফুড অ্যান্ড বিহেভিয়ার উপর তোমাদের এখানে সার্ভিসের উপর তোমাদের রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে ১ম পোস্ট, যেখানে তোমাদের হেড আ এখানে তোমাদের ক্যাটারিং এর উপর নিয়োগটা হচ্ছে। এটা হচ্ছে ১ম পোস্ট। ২য় যে পোস্টটা রয়েছে সেই পোস্টটার সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ২য় যে পোস্টটা রয়েছে হেড এখানে হাউসকিপিং। হেড হাউসকিপিং এখানেও কিন্তু সেম ভাবে একটি পোস্ট রয়েছে। যেখানে তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশনটা সেটা তোমাদের হসপিটাল অথবা হোটেল ম্যানেজমেন্টের উপর তোমাদের হলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারছো। এর সাথে অবশ্যই তোমাদের ইংলিশ বা কমিউনিকেশন স্কিলটা তোমাদের ভালোভাবে রাখতে হবে। ঠিক আছে? এটাও ভালোভাবে লক্ষ্য রাখবে। এক্সপেরিয়েন্সটা অবশ্যই মাথায় রাখবে। এটা কিন্তু তোমাদের ৭ বছরের অভিজ্ঞতা। তার মধ্যে ২ বছরের হাউসকিপিং অথবা ৩ এখানে ৩ স্টার হোটেল এক্সপেরিয়েন্স যদি থাকে, সেক্ষেত্রেই তুমি আবেদনটা করতে পারছো এই পোস্টের মধ্যে। ঠিক আছে? ৩ নাম্বার যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের হ্যাড এখানে ওভারঅল এক্সপেরিয়েন্স। এটার উপর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে একটা, সেটা কিন্তু সম্পূর্ণ আনরিজার্ভড ক্যাটেগরির জন্য পোস্টটা রয়েছে। মিনিমাম যে কোয়ালিফিকেশনটা রয়েছে সেমই কোয়ালিফিকেশন রয়েছে। তবে এটার মধ্যে অর্থাৎ তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশনগুলি এগুলি সবগুলি কিন্তু সেম। কিন্তু তোমাদের যে এক্সপেরিয়েন্সটা তোমাদের এক্সট্রা ভাবে রাখা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ যে সমস্ত কাজগুলি এখানে থাকে ওই কাজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সপেরিয়েন্সগুলিকে মেনশন করা হয়েছে। যেমন এই পোস্টের মধ্যে আবেদন করলে তোমাদের ৭ বছরের অভিজ্ঞতা লাগবে, সেটা কিন্তু এখানে ফ্রন্ট ডেস্ক বা ইভেন্ট এর উপর তোমাদের এখানে রাখবে। আ এবং তোমাদের যদি এখানে 3 স্টার হোটেলের যদি তোমাদের এক্সপেরিয়েন্স থাকে রেটিং এর উপর, সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। ৪ নাম্বার যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে হেড এখানে
হর্টিকালচার, যেখানে তোমাদের একটি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি এবং মিনিমাম কোয়ালিফিকেশনটাও সেম একই রয়েছে। তবে এটার মধ্যে ডিগ্রি বা ডিপ্লোমা ইন এগ্রিকালচারের উপর যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো। এবং তোমাদের ৭ বছরের অভিজ্ঞতা লাগবে সেটাও কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবং লাস্ট যেটা ৫ নাম্বার বলা হয়েছে তোমাদের হেড ট্রেনার বা ড্রাইভিং, যেখানে তোমাদের একটি মাত্র পোস্ট রয়েছে সম্পূর্ণ রকম তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। কোয়ালিফিকেশনটা অবশ্যই মাথায় রাখবে। টেস্ট সার্টিফিকেট লাগবে। সেটা কিন্তু তোমাদের ড্রাইভিং ফর ইন্ডিয়ান নেভির মধ্যে, অথবা যদি তোমাদের সার্টিফিকেট ড্রাইভিং অর ডি এর মধ্যে থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারো। এখানে যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে কোয়ালিফিকেশনগুলো অবশ্যই সবাই একটু ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। এবং এক্সপেরিয়েন্সটা কী বিষয় লাগবে সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেইলসটা দেওয়া আছে। ঠিক আছে? এখানে সবার জন্য কিরকম এক্সপেরিয়েন্স লাগবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে? এরপর দেখো তোমাদের এখানে যে বেতনগুলি অর্থাৎ তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা কিরকমভাবে দেওয়া হবে। প্রথমত তোমাদের ১২ লক্ষ টাকা প্রতি বছর তোমাদের এখানে থাকছে। ঠিক আছে? অর্থাৎ ১২ লক্ষ টাকা তোমাদের এখানে থাকছে। কিন্তু কোন পোস্টগুলি? যেগুলি তোমাদের এখানে ভালোভাবে লক্ষ্য রাখো। যেগুলি হেড কন্টেইনার রয়েছে, তারপর হাউসকিপিং রয়েছে, তারপর ট্রেনার ড্রাইভিং এ রয়েছে। এই পোস্টগুলির মধ্যে যারা আবেদন করবে, তোমাদের প্রতি বছরের যে বেতনটা ওইটা রয়েছে, ওইটা কিন্তু ১২ লক্ষ টাকা তোমাদের এখানে থাকছে। আর নিচের যে পোস্টগুলো রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের ১০ লক্ষ টাকা তোমাদের বেতন থাকছে। এটা হচ্ছে তোমাদের ১ম। এবং অতিরিক্ত অ্যাকোমোডেশনের মধ্যে তোমাদের কি থাকছে? যেমন আ এইচআর এর সুবিধা যেটা সর্বোচ্চ তোমাদের ৳২,০০,০০০ পার ইয়ার কিন্তু তোমাদের এখানে থাকছে। ঠিক আছে? ৳২,০০,০০০ পার ইয়ার এখানে থাকছে। এরপর নিচে রয়েছে তোমাদের মেডিকেল ইন্সুরেন্স যেটা তোমাদের ৳৭,৫০,০০০ মতো তোমাদের এখানে থাকছে, যেটা তোমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করবে। এবং তোমাদের পিএফ এবং টিএ এবং বছরে প্রায় ১২ দিনে তোমাদের কালচারাল লিভেলস তোমাদের এখানে থাকবে। ঠিক আছে? এই ডিটেইলসগুলি কিন্তু এখানে থাকছে। তো খুবই ভালো একটা সুযোগ। যাদের এক্সপেরিয়েন্স রয়েছে এই কাজের উপর প্লাস যাদের এই কোয়ালিফিকেশন গুলি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটাকে মিস করবে না। এখন দেখো তোমাদের এটাও বলে রাখছি, এখানে তোমরা অ্যাপ্লিকেশন ধরো তুমি এখানে করে নিলে। এখন তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেস এটা কিভাবে হবে? প্রথমত তোমাদের মোট নাম্বার হচ্ছে ১০০। অর্থাৎ ১০০ মার্কের মধ্যে তোমাদের সিলেকশনটা হবে। সেটা কিভাবে হবে? তোমাদের যে কোয়ালিফিকেশনটা তুমি সেখানে মেনশন করবে, ওই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের ৩০ মার্ক এখানে থাকছে। কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে। এক্সপেরিয়েন্স যেটা তুমি এখানে মেনশন করবে ওটার উপর ভিত্তি করে ৪০ মার্ক থাকছে এবং ইন্টারভিউ হবে যেখানে তোমার ৩০ মার্ক থাকবে। ঠিক আছে? এভাবে কিন্তু হবে এবং এটাও জানিয়েছি যারা তোমরা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর মধ্যে অবশ্যই সবাইকে এখানে জানিয়েছি ইন্টারভিউর মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের মিনিমাম এখানে আম 80% অর্থাৎ 60% মার্ক কিন্তু অবশ্যই লাগবে। মিনিমাম 60% মার্ক অবশ্যই লাগবে যদি তোমাদের পাস আউট করতে হয়। ঠিক আছে? এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসটা বলা হয়েছে। অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক কিন্তু 18 অর্থাৎ 60% তোমাদের এখানে লাগবে। তাহলেই তুমি এখানে কোয়ালিফাইড। আদারওয়াইজ তুমি এখানে কোয়ালিফাইড নো। ঠিক আছে? আর এখানে সম্পূর্ণ ডিটেইলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর এই পোস্টটা কিন্তু কোনো রকম ফ্রেশার্সদের জন্য নয়। ঠিক আছে? এটা সম্পূর্ণ এক্সপেরিয়েন্স পারসন এর জন্য। আমি কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু তোমাদের এটা বলে রাখছি। তবে এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ২৩ তারিখ ৩ মার্চ ২০২৬ পর্যন্ত তোমাদের রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও ভালো সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারো। প্রিভিয়াস প্রায় ২-৩ বছর আগেও কিন্তু এই নোটিফিকেশনটা ছিল না। কিন্তু এর আগে যখন নোটিফিকেশনটা বের হয়েছিল তখন কিন্তু এই পোস্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে। ঠিক আছে? এখানে কিন্তু ভালো মানের এখানে সেলারি দেওয়া হয়। প্লাস এখানে ওএনজিসির তরফ থেকে ভালো মানের এখানে পোস্টিং প্লাস বিভিন্ন কিছু এখানে সমস্ত কাজগুলি কিন্তু খুবই সুন্দরভাবে এখানে রয়েছে। প্লাস তোমাদের যত রকম সুবিধা দেওয়া হয়, ঠিক আছে? তোমাদের খাওয়া, তোমাদের রুম ফেসিলিটি বিভিন্ন কিছু একেবারে 5 স্টারের মতো তোমাদের এখানে রয়েছে। তো অবশ্যই যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমরা এগুলি মিস করবে না। তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এবং এই নোটিফিকেশনটা কোথা থেকে তোমরা দেখতে পারবে? তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। যখন তোমরা ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, উপরে কেরিয়ার অপশনের মধ্যে আসবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে তোমরা ক্লিক করবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পর একটু তোমাদের ওয়েট করবে। একটু ওয়েট করার পর নিচে এখানে আসবে। এখানে ২০২৬ এর এটার মধ্যে এখানে প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো ১ম এই কিন্তু তোমাদের এটা নোটিফিকেশনে ৩ মার্চের নোটিফিকেশনটা এখানে রয়েছে। ঠিক আছে? তো এখানে ক্লিক করে কিন্তু তুমি নোটিফিকেশনটা দেখতে পারো। এবং